যে এখন ইন্ট্রোটা দেওয়া যাক। হাই গাইজ, আসসালামু আলাইকুম। হোপ ওয়ার্ল্ডে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চাঁদ রাত, তো আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, চলো ভিডিওটা স্টার্ট করানো যাক। তো গাইজ সকাল সকাল উঠে লেগে পড়েছিলাম কাজে। তো কালকে আমার ঘরটা ঝেড়েছিলাম, তোমরা দেখেছো। আজকে বারান্দাটা ঝাড়ছি, তারপরে আম্মুর ঘরটা ঝাড়বো। দেখো তাহলেই বুঝতে পারবে। আর ঈদ বলে কথা, তো পরিষ্কার ডেলিই করি আমরা টুকটাক। তো স্পেশালভাবে আর একটু করে পরিষ্কার করলাম, কারণ লোকজন আসবে, তো যেহেতু ওর জন্য আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো দরকারি। আর ঈদের সময় সবার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো ওর কারণে আরও করা। তো দেখতে থাকো ভিডিওটা। এখন চলে এসে আম্মুদের ঘর পরিষ্কার করতে। এই যে এটা হচ্ছে আমার শাশুড়িদের ঘর, ওনারা এখানে থাকেন দুজনা। তো এটা একটু পরিষ্কার করা যায়, এখানে মানুষজন আসবে কালকে। আর ওনাদের ঘরটা ঝাড়া হয়নি, ধুলোবালি আসার জন্য ঝেড়ে দিচ্ছি আর কি। হালচাল দেখছো গাইস, এই অবস্থা। এটা গোছানো কমপ্লিট হয়েছে সবে। পর পাখাটা ঝেড়ে কমপ্লিট করলাম। কমপ্লিট বাবা, বাঁচলাম আমি। এটা খাটটাও গুছানো হয়ে গেছে মোটামুটি। এবারে ছাড় দেওয়ার পালা। এই ঘর ঝাড় দেওয়া মোছা দুটোই কমপ্লিট হয়ে গেছে। হেনা দেবো, এই যে গরম পানি হচ্ছে, চা পাতা দেবো, তো চা পাতা। আর এই যে হেনা, আরিশের হেনা। চলো করা যাক। গাইজ এবার হেনা দেবো, হেনা। চলো ক্যামেরাটাই আমার সাহায্য করবে। এই যে একটা প্যাক বানিয়েছিলাম, বেসন, টমেটো, লেবু, পাতাবি লেবু, তারপরে তোমার গোলাপ পানি দিয়ে। নাজিমও দিয়েছিল আর আমিও দিলাম একটু মুখে। এটা অনেক হেল্পফুল করে স্কিনের নোংরাগুলো তোলার জন্য। আর লেবু তো জানোই স্কিন গ্লোয়িং করার জন্য, টমেটো
টমেটো গ্লো করার জন্য, তারপর ডার্ক সার্কেলগুলো তোলার জন্য হেল্পফুল করে, তাই এটা বানিয়েছিলাম। মুখে দেওয়া হয়ে গেছে, একটু শোকাক, তারপর মুখ ধুয়ে নেবো ভালো করে। একটা স্ক্রাব বানিয়েছি চালের আটা, দুধ আর মধু দিয়ে। এটা অনেক অনেক হেল্প করে হচ্ছে ওই ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস দূর করার জন্য, অনেক ভালো। তো চলো এটা মুখে দেওয়া যাক। বেসন দিয়ে মুখ ধোয়ার পর গাইস আমার মুখের গ্লো কেসা লাগা। এবার এটা দিই, চলো দেওয়া যাক। গাইস দেওয়া হয়ে গেছে, গা ধুয়ে আসি, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। বাই। গোসল করা হয়ে গেছে আর নামাজ পড়াও হয়ে গেছে। এখন একটু বিশ্রাম নেব, তারপর রান্না বান্না আবার হবে। তো চলো একটু শোয়া যাক। এখানে ইফতারের রান্না বান্না শুরু হয়ে গেছে। আর ইফতারের চপ করার জন্য আমি বেসন মাখাচ্ছিলাম, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু শেয়ার করতে পারিনি, সেরকম সময় ছিল না। তাই পর ইফতার শেষ করে আমি ফল খাচ্ছিলাম। ইফতারের টাইমে আমি ছোলা মুড়ি খাই আর চপ টপ খেয়েছিলাম, এই জন্য পরে ফল খাচ্ছিলাম। এখন আমি ফল খাচ্ছিলাম, তো ভাবলাম আর একটু ভিডিও শ্যুট করে নিই, কিছু বলা যাক। আজ তো চাঁদ রাত, তোমরা কে কী করছো জানিও, কত মজা করছো জানিও। সবাই তো মেহেন্দি পরবে নিশ্চয়ই। হ্যাঁ আমরাও পরবো, কেমন পরবো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিও, তাহলেই বুঝবে। সারাদিন রোজা করে ঘরটার গোছানোর পরে না আর কিছু ভালো লাগে না, মনে হয় একটু শুলে ভালো হয়। তাও তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট রেখেছি। যতটা পারবো করবো, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখানে আমি নারকেল করছিলাম, আম্মু কালকে সিমাই তৈরি করবে তাই নারকেল করছিলাম। আর ঘুগনি করবে তাই বিস্কুট চাপা, আর আম্মু ওই পিঠে সিমাই ভাজছে, এই কাজগুলো করছিলাম ইফতারের পরে। আজকে কি রান্না হয়েছে দেখি। দেখি ও জাল দেওয়া গোশ, এর মধ্যে চামচকে ফেলে রেখেছে। চাল দেওয়া গোশ আর ও এটা সেই চপগুলো এখনো বেঁচে আছে, ওইগুলো ছোলা একটু একটু করে বেঁচে আছে সব। ইফতার করার পরে আর এটা ডাল, এটা ভাত, আর কি আর এই ডিম আলু। মেজো আপা এই গিফটটা দিল, মেহেন্দি পরানোর গিফট। এখনো মেহেন্দি পরাইনি, ওদেরকে মেহেন্দি পরিয়ে দেবো। এমনি গিফট দিয়েছে ঈদের জন্য, মেহেন্দি পরানোর না, এমনিই দিয়েছে। আমার খিদে পেয়েছিল বলে নাজিম মোদি চকলেট এনে দিয়েছে। থ্যাংক ইউ নাজিম মোদি। ফাইনালি মেহেন্দি চলে এসেছে, ইয়ে। এবারে শুধু পড়ার অপেক্ষা। তোমরাও পড়ছো তো মেহেন্দি, জানিও। বড় আপাদের এটা বড় আপা, তারপর মেজো আপাকে পরিয়ে দিয়েছিলাম। তারপর রাত 1:30 গিয়ে আমি পড়েছি বসে বসে একা একা। কী করবো, তো পড়িয়ে দেওয়ার নেই আমার, যাই হোক করে পড়ছি, কেটে মেটে গেছে সব। আমার হাতটা দেখালাম না, করছি ভাত। ভিডিওটা এখানেই শেষ করলাম। ঈদ মুবারক সবাইকে, বাই।